আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওপেন রাউটস। আপনি কম্পিউটার বেসড টেস্ট দিবেন, কিন্তু আপনি কম্পিউটার বেসড পরীক্ষার সঙ্গে পরিচিত নন। অন্যদিকে কোনো সেন্টারে গিয়ে কম্পিউটার বেসড মক টেস্ট দিতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু আপনি কি জানেন, বাসায় বসেই খুব সহজে আপনি সবগুলো কেমব্রিজ এবং মক টেস্টগুলো প্র্যাকটিস করতে পারেন? চলুন দেখে নিই কীভাবে। তার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে এবং সার্চ অপশনে IELTS ম্যাথ লিখে সার্চ করলেই আমরা এমন একটি ওয়েব পেজ দেখতে পাবো। আমরা প্রথমেই লগ ইন করে নেব, কিন্তু আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট আছে সেজন্য আমি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করব। এবং প্রথমেই আমরা ওয়েবসাইট প্রবেশ করার সাথে সাথে ওয়েবসাইটের হোম পেজে থাকব এবং আমরা 4টি মডিউলে এখানে প্র্যাকটিস করতে পারবো। প্রথমেই আছে রিডিং মডিউল। এখানে কেমব্রিজ IELTS A অর্থাৎ একাডেমিক, কেমব্রিজ IELTS G অর্থাৎ জেনারেল IELTS এবং পাস্ট এক্সাম পেপার অর্থাৎ বিগত পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে। তো আমি আপনাদেরকে কেমব্রিজ IELTS A সেকশনটাই দেখাচ্ছি। আমরা এখানে ক্লিক করলে রিডিং একাডেমিক 18 পর্যন্ত সবগুলো প্রশ্ন পেয়ে যাব এবং আমরা এখানেই সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাব এবং আমরা উত্তরও করতে পারবো। তো আমি আপনাদেরকে রিডিং একাডেমিক 15 এর একটি প্রশ্ন দেখাচ্ছি। এখানে ক্লিক করলেই দেখবেন যে আমি প্রশ্নে চলে এসেছি। তো এখানে বাকি যে কোনো সব প্রশ্ন আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো। এখানে আমরা আমাদের অ্যান্সার লিখতে পারবো। আমরা এখান থেকে আমাদের প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবো এবং তার পাশাপাশি এখানে সবগুলো প্রশ্ন লিখতে পারবো। আমি যদি আরেকটু বড় করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও সুন্দর দেখতে পাবেন। আমরা এখানে প্রথমে আমাদের অ্যান্সার সিলেক্ট করব। ধরে নিই এটা আমাদের অ্যান্সার। আমরা অ্যান্সার সিলেক্ট করব। আমরা মাউসের রাইট মাউস ক্লিক করলেই হাইলাইট এবং নোটের অপশন দেখব। আমরা এখানে ক্লিক করলে হাইলাইট অর্থাৎ হলুদ কালার হবে এবং তার পাশাপাশি এখানে আমরা ক্লিক করে যদি আমরা নোট করতে চাই তাহলে আমাদের নোটও হবে। আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারি, যেমন আমি যদি লিখে দেখাই ওপেন রাউটস, তো এখানে আমরা চাইলে যে কোনো কিছু নোট নিতে পারবো। তার পাশাপাশি এখানে আমাদের সেটিংসের অপশন আছে। আমরা চাইলে আমাদের এখানে অক্ষরগুলোকে লার্জ, এক্সট্রা লার্জ করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। তার পাশাপাশি আমরা এখানে আপনার এখানে লক্ষ্য করলে দেখবেন যে কোনো প্রশ্নের এখানে ক্লিক করলেই আমরা ওই সঠিক প্রশ্নে পৌঁছে যেতে পারবো। তাছাড়া আমরা এখানে রিভিউ যদি ক্লিক করি দেখবে যে চিহ্নটা একটু পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই বাকি চিহ্নগুলো থেকে একটু আলাদা। তার মানে পরীক্ষা শেষ হলে আমাদের যখন এখানে চোখ পড়বে আমরা বুঝতে পারবো আমরা এই প্রশ্নটি আবার রিভিউ করতে চাই, আবার দেখতে চাই যে আমাদের প্রশ্নটি সঠিক হয়েছে কি হয়নি বা এখানে কিছু পরিবর্তন করতে হবে কিনা। তো এইভাবে চাইলে আমরা পরীক্ষা করে দেখতে পারি। তার পাশাপাশি এখানে রিডিং তো শেষ হলো, তারপর রাইটিং আছে। রাইটিং একাডেমিক, জেনারেল। আমরা একাডেমিক দেখি যদি, তাহলে এখানে আমরা সবগুলো প্রশ্ন পেয়ে যাব। দেখবেন যেখানে সবগুলো প্রশ্ন সাজানো আছে, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি আমরা এখানে বার গ্রাফের সবগুলো প্রশ্ন পাবো, মানে এখানে সবগুলো বার রিলেটেড দেওয়া আছে। তারপর দেখবেন পাই চার্ট, অর্থাৎ এখানে সবগুলো পাই চার্ট রিলেটেড দেওয়া আছে। ম্যাপ থাকলে সবগুলো ম্যাপ রিলেটেড দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যেখানে সবগুলোই দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে। তো আমরা স্টার্টে ক্লিক করলেই আমরা এখানে লেখা শুরু করতে পারবো। তার পাশাপাশি আপনি এখানে ওয়ার্ড কাউন্টস দেখতে পারবেন, যা অনেক ভালো একটা অ্যাডভান্টেজ। আপনারা বুঝতে পারবেন যে আপনারা 150 অথবা 250 ওয়ার্ড হয়েছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। তার পাশাপাশি আমাদের বাম পাশে একদম হুবহু পরীক্ষায় যেমন থাকে, মেইন এক্সামে যেমন থাকে, এই ওয়েবসাইটে একদম তেমনই আছে। আপনারা এই ওয়েবসাইটে প্র্যাকটিস করলে রিয়েল এক্সামের একটা ফিল পাবেন এবং পরীক্ষার হলে আপনাদের কোনো কিছু আনইজি মনে হবে না। তো এই পাশে প্রশ্ন এবং এই সাইডে উত্তর দেওয়া আছে। সবগুলো স্ট্রাকচার সেম, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা এখানেও সেটিংস দেখতে পারবেন, লার্জ, স্মল, এক্সট্রা করে নিতে পারবেন। এবং পরীক্ষা শেষ হলে যদিও এখানে সাবমিট বাটন দেওয়া আছে, কিন্তু মেইন এক্সামে সাবমিট বাটন থাকবে না, সেখানে অটোমেটিক সাবমিট হবে। তারপর এখানে সেভ অ্যান্ড এক্সিট বাটন আছে। আমরা চাইলে সেভ করে পরে এসে আবার ওখান থেকে শুরু করতে পারেন, যদি আমি আবারও বলছি মেইন এক্সামে এমন কোনো অপশন থাকে না। আচ্ছা, এখানে আরেকটি অপশন আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, যে পেপার বেসড টেস্টের জন্য আপনারা চাইলে পেপার বেসড টেস্টে ক্লিক করে আপনার পেপার বেসড টেস্টের মতো একটি ফিল পাবেন। যেমন এখানে যদি ক্লিক করেন এই লেখাগুলো পেপার বেসডে যেমন লেখা দেয় তারা সাধারণত অমনই দেখতে পাবেন। মানে এখানে কিছুটা পেপার বেসডের মতো ফিল দেওয়ার চেষ্টা করেছে আমাদের শিক্ষার্থীদেরকে। আমরা যদি তারপর আছে লিসেনিং, আমরা যদি লিসেনিংয়ে গিয়ে দেখি, তারপর এখানে যে কোনো একটি ক্লিক করলে আমরা বুঝতে পারবো। Part 3. You will hear two geography students, Adam and Michelle.
এখানে থেকে আমাদের অডিও প্লে হবে, তার পাশাপাশি অডিওর স্পিড কমানো বাড়ানোর জন্য অপশন দেওয়া আছে, তার পাশাপাশি আমরা সাউন্ডও কন্ট্রোল করতে পারবো। আর যেমনটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পরীক্ষার উপরে ঘড়ি দেওয়া আছে, অর্থাৎ আমরা কতটুকু সময় চলে গিয়েছে আমরা সেটা বুঝতে পারবো। তার পাশাপাশি এখানে পজ করার অপশন আছে, অর্থাৎ আপনার যদি কোনো কাজ থাকে বা মেইন এক্সামে আপনি যদি ওয়াশরুমে যেতে চান, যদিও যাওয়াটা আমি রেকমেন্ড করি না, অনেক হ্যাসেলের ব্যাপার, তো আপনি এটা চাইলে পজ করতে পারেন, তারপর চাইলে Talking about a volcanic. তারপর এখানে আমাদের লিসেনিং এর পর আছে স্পিকিং। আমরা যদি স্পিকিং চেক করি সেক্ষেত্রে এখানে যদিও আমরা ফেস টু ফেস এখানে অবশ্যই কারোর সাথে কনভারসেশন করতে পারবো না, এখানে শুধু টপিকগুলো দেওয়া আছে, স্পিকিংয়ের ইম্পর্টেন্ট টপিকগুলো, বিগত বছরগুলো যেই টপিকগুলো এসেছে সেই টপিকগুলো দেওয়া আছে। আমরা এই টপিকগুলো প্র্যাকটিস করে আমরা নিজেদেরকে তৈরি করে নিতে পারি, প্রস্তুত করে নিতে পারি। সেক্ষেত্রে আপনারা এখানে স্পিকিং এর কোশ্চেনগুলো দেখতে পারেন। যদি আমি আপনাদেরকে সব থেকে হাইলি রেকমেন্ড করি সেগুলো হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং। আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাবেন। আমি আশা করি আপনাদের খুব ভালো সাহায্য হবে এখান থেকে। তবে এখান থেকে আমি আপনাদেরকে আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই যে এখানে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি একটি প্রিমিয়াম ওয়েবসাইট, যদিও আপনারা প্রথম 1 সপ্তাহের মতো ফ্রি ইউজ করতে পারবেন, যেটা খুবই হেল্পফুল। আর আমার মনে হয় ফ্রি 1 সপ্তাহ হলেও আপনাদের এটা ব্যবহার করা উচিত। যদি সবসময় ব্যবহার করতে না পারেন, যদি আপনার প্রিমিয়াম নিতে না পারেন, তাও আপনার পরীক্ষার 1-2 সপ্তাহ আগে হলেও এই ওয়েবসাইটটি ব্যবহার করে দেখবেন। আমি আশা করি এটি আপনাদেরকে পরীক্ষার হলে খুব ভালো সাপোর্ট দেবে। তবে আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি দেখেন যে আপনাদের 7 দিন পর ফ্রি অপশনটা চলে গিয়েছে, তাহলে আপনার আরেকটা জিমেল খুলে নতুন একটি জিমেল খুলে লগ ইন করতে পারেন। তার মাধ্যমে আপনারা আরও 7 দিন ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন এই ওয়েবসাইটটার। সো আই হোপ দিস ভিডিও হেল্পস। আমি আশা করছি আপনাদের কোনো সমস্যা নেই। যদি এই ভিডিও রিলেটেড আপনার কোনো সমস্যা থাকে, যদি কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদেরকে সাহায্য করার সম্পূর্ণ চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।